আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের সকাল দেখতে গিয়ে দুই বোনের নাজেহাল অবস্থা। একদম সকাল সকাল, তেমন সকাল না, 9টা বাজে তখন। তারপরও দেখেন কত কুয়াশা। আসলে শীতের সকাল সুন্দর যদি সেটা হয় গ্রামে। শহরেরটাও সুন্দর, কিন্তু গ্রামেরটা বেশি সুন্দর। আর এই সুন্দর শীতের সকাল উপভোগ করার জন্য বাচ্চাদেরকে ঘুমের মধ্যে রেখে ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের মধ্যে ঘোরার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথে এমন ঘটনা ঘটবে সেটা ভাবতেও পারি নাই। যাক দেখতেই পারবেন কি হয়েছিল, কি ঘটছিল। এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতেছি, কারণ ওই এলাকায় নাকি পিঠা পাওয়া যায়। ছোট বোনে বলছিল যে চলো, শীতের সময় পিঠা খাওয়ার মতো মজা কি আর আছে। সেজন্য দুই বোন সাহস করে আমাদের গ্রাম থেকে পার হয়ে আরেক গ্রামে ঢুকে গেলাম পিঠা খাওয়ার জন্য। দুঃখজনক বিষয় হচ্ছে এখানে কোনো পিঠার দোকান নাই। পিঠার দোকান নাকি ছিল, বিকালে বসে, সকালে বসে না। কি একটা অবস্থা চিন্তা করেন। এই সকাল সকাল সুন্দর কুয়াশা, এই টাইমেই তো মানুষ পিঠা খাইবো। এটারা ব্যবসা বোঝে না, কিছু না। আর হওয়ার একটা কথা কইয়া দিই, দেখেন আমার জুতার অবস্থা। শীতের সকালে যদি কেউ গ্রামে দিয়ে হাঁটেন তাহলে এরকম কোসকুমার্কা জুতা পরে যায় না, জুতার অবস্থা একদম টাইট হয়ে যাবে। স্যান্ডেল পরে যাবেন, বাটা জুতা। আর দেখেন এখানে এসে একটা আজব বস্তুর সাথে দেখা হলো। এই কুয়াশার মধ্যে একা একা সে মোবাইল নিয়ে নিজে নিজেই টিকটক করতেছিল। কি পাগল রে বাবা। আমার বোন কইতেছিল তুমিও তো ভিডিও করতেছো। আর আমি বললাম ভিডিও করছি, আমি তো টিকটক করি নাই। আর এই দেখেন কি সুন্দর গোবর, কি সুন্দর করে বিস্কিট বানায় রাখছে। দেখছেন গ্রামের মানুষের জীবন কত সহজ। গ্যাস লাগে না, টাকা লাগে না, এই গোবর দিয়ে রান্না করব, কত সুন্দর রান্না হইব। যা করতে উঠতে এলাম, এই দেখেন কত সুন্দর ভিউ, শুধু কুয়াশা আর কুয়াশা। আর দুই বোন গল্প করতেছিলাম এই সাঁকু নিয়ে। সেই ছোটবেলায় এই সাঁকু পার হইছিলাম, এখন এটা পার হইতে পারি কিনা আল্লাহ জানে। পিঠা না পাইয়া এই দুঃখে এই সাঁকু পারি আবার আমাদের এলাকায় চলে যাচ্ছি। আমি ওরে বলছিলাম তুই আগে যা, তারপর আমি আইতেছি, যদি আমি পইরা যাই তাহলে তোর দোষ। তারপর ও আগে যায়, যাওয়ার পরে ও মা দেখি আমি তোর সাথে ভালো যাইতে পারি, একটু গিয়েই দিলাম এক দৌড়। তারপর আর কি এই সাঁকু পার হয়ে গেলাম। আর সাঁকু পার হওয়ার পরে আমাদের সাথে একটা খুব সুন্দর, মানে খুব বাজে একটা ঘটনা ঘটতে গেল। এই দেখেন এই যে কুকুর, পাগল হয়ে গেছে এগুলা, পাগলা কুকুরের মতো ছুটছে। হয়তো কইতাছিল বান্ধবী তাড়াতাড়ি চলো, এগুলো কামড়াই। আমার ছোট্ট বোন আমারে বান্ধবী কইয়া ডাকে। তারপরে কুকুরের দৌড়ানি দেখা দুই বোন দিলাম আন্দা কুন্দার দৌড়। এই দৌড়ানি দিয়ে একটু পরে টুস করে পড়লে আমার বোন পড়লো। তারপর ওপর ওরে ধরতে গিয়ে আমি পড়লাম। তারপর উঠলাম, উঠটা সোজা টোজা হইয়া দেখলাম না তেমন কোনো ব্যথা পাই না, শুধু একটু ময়লাই লাগছে। ও মা, আমি এগুলো পরিষ্কার করতেছিলাম, পিছন দিয়ে দিয়ে আবার এগুলো ইসা একদম দাঁড়ায় আছে। তখন আমি কইতেছিলাম দাঁড়া দাঁড়া, লড়িস না, দৌড়াইলে এগুলো দৌড়াইবো। তারপর দুজন চুপ করে একদম নাবালকের মতো, কিছুই বুঝি না, এক পাশে দাঁড়াইছিলাম। তারপর কুকুরগুলোও চুপ করে আস্তে 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 চলে গেল। হুদাই ব্যাককলার মতো তখন দৌড়াইয়া কাপড় চোপড় সব নষ্ট করলাম। তারপর আবার হাঁটতেছি হাঁটতেছি, সামনে দেখি আবার এই কুকুর পানিতে নেমে পাগলামি শুরু করছে। চিন্তা করেন, যাক ভাবছিলাম গ্রামের বাড়িতে আছি, সর্ষা ফুলের সাথে একটু ছবি তুলবো। দেখেন সর্ষা ক্ষেতের অবস্থা, সর্ষা ক্ষেতে ছবি তোলা স্বপ্নই রয়ে গেল। যাক এখন চলে আসলাম কিছু খাওয়ার জন্য। 2 মিনিট বেরিয়েছি সকাল সকাল, কিছু যদি না খাইয়া যায় বিষয়টা কেমন না। তারপর একটা দোকান থেকে পোলাপানের মতো কিছু চিপস আর চানাচুর কিনা খাইতে খাইতে বাসায় চলে গেলাম। আমাদের শীতের সকাল পিঠা না খাইয়া কুত্তার দৌড়ানি আর চানাচুর খাইয়া শেষ হইলো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।